কাঁচা আমের একটা দুর্দান্ত টেস্টি আচার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য সবার প্রথমে কাঁচা আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে গ্রেট করে নেব। গ্রেটারের যে বড় অংশটা সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে মিহি অংশটা দিয়েও গ্রেট করে নিতে পারো। তো ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো আর এখানে সবশেষে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এবারে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এটা মাখার সময় কিন্তু বেশ জল বেরিয়ে যাবে, মানে জল বেরোনো পর্যন্ত ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। তারপরে এই সমস্ত মিশ্রণটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করব। আর একটু ঢাকা দিয়ে রান্না করলেই আমটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে মিনিট ৫-৭ মতন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এটা বেশ যেমন নাড়ুর পাক তৈরি করি আমরা নারকেলের, সেরকমভাবে একটা পাক মতন তৈরি করে নিতে হবে। তারপরে যখন পাকটা হয়ে গেছে মনে হবে, বোঝা যাবে, তখন এরকমভাবে একটা পাত্রের মধ্যে নামিয়ে ছড়িয়ে দেবো যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। সামান্য একটু ঠান্ডা না হলে কিন্তু হাত দেওয়া যাবে না, মানে হাত পুড়ে যেতে পারে। তো এইভাবে আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপরে হাতের সাহায্যে একটু সামান্য ছড়িয়ে দিয়েছি। তো যখন মোটামুটি হাতে মানে সইবে, এরকম গরম যখন হবে তখন হাতে সামান্য একটুখানি তেল মেখে নিতে হবে। তারপরে অল্প অল্প পরিমাণে এই মিশ্রণটা থেকে নিয়ে এরকম নাড়ুর মতন বানিয়ে রেখে দিতে হবে। এইটা স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজে। যে কোনো সময় মানে বের করে ভাতের সঙ্গেও খেতে পারো বা এমনি শুধুও খেতে পারো। অসাধারণ লাগে খেতে। কোনো রকম তেল ছাড়াই এই আচারটা তৈরি হয়ে যায়। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।